আচ্ছা আবার বলেন তো বক্তৃতাটা, আবার দেন। কি ব্যাপার বুঝলাম না, আবার বলেন। অনেক শ্রোতা আসেনি তো, আপনি আবার বলেন। তোমরা যারা ফরজ নামাজের পরে দোয়ার বিরোধিতা করছো, তোমরা পারলে একটা সহিহ, এটা দুর্বল সনদের হাদিস দেখাও যে ফরজ নামাজের পরে হাত তুলে দোয়া নাই, অথবা ফরজ নামাজের পরে সম্মিলিত দোয়া নাই। একটা সহিহ হাদিস দেখাও। কোন বাপের বেটা থাকলে একটা সহিহ হাদিস দেখাও। কোন হাদিস নাই, দলিল নাই, এভারেন্স নাই, কয় বেদাত বেদাত। খামোশ। আমাদের আলাউদ্দিন না সরি জিহাদি সাহেব খামোশ। আলাউদ্দিন জিহাদি সাহেব খুব একদম রেগে আছেন যে সম্মিলিত মোনাজাতকে বেদাত বলা হয়েছে তাই। তো যাই হোক, আসেন আমরা দালিলি কিছু জবাবেই আমরা প্রথমত যাই। তিনি বলছেন যে সম্মিলিত মোনাজাত করতে হবে না, আল্লাহ নবী থেকে একটা জয়ীফ হাদিস হলেও দিতে হবে, যে দিতে না পারে তাহলে আমাদেরকে বলছে খামোশ। আলাউদ্দিন জিহাদি সাহেবের এটা জেনে রাখা উচিত হবে যে আহলে হাদিসরা সম্মিলিত মোনাজাতকে বিদাত বলে, আর বিদাত হওয়ার জন্য কোন দলিলের প্রয়োজন হয় না। বিদাত তো এই জন্যই যে আল্লাহ নবী করেনি, সাহাবীরা করেনি, আপনি নতুন করে করছেন, এই জন্য বিদাত বলা হয়। বিদাতের জন্য নাজায়েজের দলিল থাকে না। আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মানা আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন ব্যক্তি এমন কোন আমল করলো যে আমলের ব্যাপারে নবীর আদেশ নেই, আমর নেই, ফাহুয়া রাদ, সেটা বাতিল। সেই মুসলিম হাদিস নাম্বার 1718। তার মানে আল্লাহ নবী তিনি বলছেন কোন আমল করতে হলে নাস লাগবে, দলিল লাগবে, দলিলবিহীন কোন আমল করা যাবে না। বিদাত তো ওই আমলকেই বলা হয় যে আমল নবী করেনি। এখন নবী করেনি সে আমল যদি বিদাত হয়, এটা হচ্ছে মূল কথা, সকলের ঐক্যমত। আল্লাহ নবী যে আমল করেনি সে আমল যদি আপনি করবেন ইবাদত হিসাবে সবের নিয়াতে যদি করেন, সেটাকে আপনাকে বিদাত বলা হচ্ছে। সম্মিলিত মুনাজাত করা ফরজ নামাজের পরে জায়েজ না জায়েজের মাসালা না, জায়েজ না জায়েজের মাসালা নয়, এই জন্য আপনাকে দলিল দিতে হবে এমনটা নয়, বরং এটা বিদাত বলা হচ্ছে। কেন? কারণ আর নবীর যুগে অস্তিত্ব ছিল না, তো নবী নিষেধ করবে কিভাবে? আচ্ছা, আমি একটা টিট ফর ট্যাট হিসেবে জবাব দিই। আলাউদ্দিন জিহাদি সাহেবরা বিশেষ করে বলে থাকে যে জুমার খুতবা বাংলা ভাষাতে দেওয়া বেদাত। চ্যালেঞ্জ করলাম কিয়ামতের সকাল পর্যন্ত জুমার খুতবা বাংলা ভাষাতে দেওয়া বেদাত, এটা দেখেন কোন হাদিসে আছে। এবং আল্লাহ নবী তিনি বলেছেন, কোন সাহাবী বলেছেন, আপনারা বলছেন বাংলা ভাষাতে জুমার খুতবা দেওয়া বেদাত। আল্লাহ নবীর একটা হাদিস দেন, সহিহ তো দূরের কথা, জয়ীফ একটা হাদিস দেন, জয়ীফ না পারলে একটা জাল একটা হাদিস দেন যে আল্লাহ নবী বলেছেন যে মাতৃভাষায় খুতবা দেওয়া বেদাত, এই ফতোয়া দিবেন। যেই পৃষ্ঠাতে আপনি এই ফতোয়াটা দেখাতে পারবেন, ঠিক তার আগেই লেখা আছে, তার আগের লাইনটা হচ্ছে এটা, যে কোনো ব্যক্তি যদি সম্মিলিত মোনাজাত করে সেটা বেদাত বলা হয়েছে। অতএব দুটো হাদিস নেই, কেননা বেদাতের কোনো দলিল হয় না। যদি আপনি আমাকে সম্মিলিত মোনাজাতের পক্ষের একটা জয়ীফ দুর্বল হাদিস চান, তো আমি বলবো যে বাংলাতে খুতবা দেওয়া আপনারা বিদাত বলেন। এই বিদাত আল্লাহ নবী কোন হাদিসে বলেছে, একটু দলিল পেশ করবেন। যেটা আপনার উত্তর, ওটাই আপনার উত্তর।